সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে ভারত মাতরম। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘের সাধু হিসেবে আমি এক বার্তা, হিন্দু সমাজকে এক বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ এক সেবামূলক হিন্দু সংস্থা। এর প্রতিষ্ঠাতা হচ্ছে যোগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। আর প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব হয়েছিল সোপার মাই নলেজ গোস, যতদূর আমার জ্ঞান বুদ্ধি ওনাকে বুঝতে পেরেছি, ওনার উদ্দেশ্য ছিল ধর্মভিত্তিক হিন্দু রাষ্ট্র গঠন। ধর্মের ভিত্তিতে। সেই ধর্মটা কি? সেই ধর্মটা কেবলমাত্র মন্দিরে ঘণ্টা বাজানো নয়, তিলক ফোঁটা চন্দন দেওয়া নয়। ধর্ম, রিলিজিয়নটা আলাদা, রিলিজিয়নের কথা আমি বলছি না, ধর্মের কথা বলছি। ধর্মের কোনো ইংরেজি হয় না। ধর্ম হচ্ছে মানুষের আচরণ। সেই আচরণটা কি না? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। মানুষের মধ্যে, মানুষের ধর্ম নিয়ে আমরা প্রত্যেকটা বস্তুর ধর্ম আছে, জড় এবং চেতন এর বিশেষে তার ধর্ম আছে। সেই ধর্মটা আমি আজকে একটু আপনাদের জানাই। ধর্ম হচ্ছে, একটা সংজ্ঞা হচ্ছে ধারণা তিথি আহু। ধারণ করা, ধারণ করে রাখা, তাই হচ্ছে ধর্ম। কি ধারণ করবে না? আমার মধ্যে আমার একটা যে দুর্লভ মনুষ্য জন্ম হয়েছে, সেই মনুষ্যত্ব, মানবত্ব ধারণ করে রাখা। সেই মানবত্ব ধারণ কীভাবে হবে সেটা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজ বলে গেছেন, ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য আচরণের মধ্য দিয়ে। এখন আমি মানুষের মধ্যে বিচার শক্তি আছে, আমি মানুষের কাছেই আমি ছেড়ে দিচ্ছি যে এই ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য কার মধ্যে আছে, তারা হচ্ছে ধার্মিক। আর যাদের নেই তারাই মানুষই বিচার করুক, যাদের নেই তারা হচ্ছে পশু। ত্যাগ, সংযম, সত্য, সত্য ব্রহ্মচর্য যদি ধর্ম হয়, তো এই ধর্মহীন যারা, ধর্মেন হীনা পশুভি সমানা, তারা পশুর এই পাশবিক আচরণ যারা করছে আজকের দিনে, যারা ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, অহিংসা এসব পালন করতে পারছেন না, তারা হচ্ছে পশুর সমান। তো আমরা হিন্দু সমাজকে কখনোই বলবো না যে পশু তোমার উপর অত্যাচার করতে আসছে, তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করো এবং তুমিও প্রতিহিংসা পরায়ণ হও। কারণ ভারতবর্ষ এখন একটা সাংবিধানিক সরকার রয়েছে, সেই সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে এই অত্যাচার, এই অসাংবিধানিক কাজ যেগুলো হিংসা, আইনকে হাতে তুলে নেয়, এগুলো যাতে সরকার কঠোর পদক্ষেপে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে বিনা প্ররোচনায় হিন্দুর উপর পাথর নিক্ষেপ হচ্ছে, নানান রকম অত্যাচার হচ্ছে। তা আমি হিন্দু সমাজকে কখনোই বলতে পারি না তোমরা পাল্টা পাথর নিক্ষেপ করো, কিন্তু আমি হিন্দু সমাজকে মহাজাগরণের মন্ত্রে জাগরিত করতে চাই। সেই জাগরণের মন্ত্র নিয়ে সাংবিধানিক সরকারের উপরে একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে চাপ সৃষ্টি করুক যে যারা পাথর, এমন কোনো আইন প্রণয়ন করো যারা পাথর বর্ষণ করবে, শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া দরকার। যারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে, তোমরা পাকিস্তান বর্ডার থেকে যখন ইনফিল্ট্রেশন হচ্ছে, চক্রান্ত করতে আসছে আতঙ্কবাদীরা, তাদের শুট অ্যাট সাইট করছে। তো ভারতের মধ্যে থেকে
যেসব বিঘটনকারী শক্তি ভারতকে বিঘটন করার চেষ্টা করছে, টুকরো টুকরো করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হচ্ছে না এখনও। তারা হাইকোর্টে বা কোনো কোর্টে গিয়ে চাইলেই কিছুদিনের মধ্যে মুক্তি পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, যাতে জামিনযোগ্য ধারা নয়, অজামিনযোগ্য একটা স্পেশাল ধারাতে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয়। এই চাপ হিন্দু সমাজকেই আন্দোলনের মাধ্যমে স্বীকার করে দিতে হবে। অনেকেই প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গে এই যে অত্যাচার হলো হিন্দুদের উপরে, অনেকেই প্রশ্ন করছে রাষ্ট্রপতি শাসনের কথা বলছে। আমি পলিটিক্যাল লোক নই, রাষ্ট্রপতি শাসন হবে কি না সে সম্বন্ধে আমি কোনো অভিমত ব্যক্ত করব না। পাবলিক যা চাইবে সরকার তা করতে বাধ্য হবে। সেখানকার পাবলিকের উপরে এই বিচারটা আমরা ছেড়ে দিচ্ছি। আমরা এসব কথার মধ্যে নেই, পলিটিক্যাল কথাবার্তার মধ্যে। কিন্তু একটা রাজধর্ম বলে কথা আছে। রাজা তার ধর্ম যদি পালন করে, রাজার ধর্ম হচ্ছে প্রজার সুরক্ষা, প্রজা পালন। সেই প্রজা পালন যখন করতে ব্যর্থ হয় এবং প্রজা রক্ষা করতে যদি ব্যর্থ হয়, প্রজার সম্পত্তি রক্ষা করতে, ইট ইজ এ রাইট, ফান্ডামেন্টাল রাইট, সম্পত্তির অধিকার। সেই সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করছে যেসব শক্তি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এইটাই রাজধর্ম। আজকে আমি একটা এর কথা বলছি না, কেবলমাত্র একটা সম্প্রদায় নিয়ে কথা বলছি না। যদি হিন্দু সম্প্রদায়ও কোনো এরকম হিংসার জন্য অবতারণা হয়, তাদের বিরুদ্ধে কঠোর আইন হোক যে শুট অ্যাট সাইড। যারা পাথর, হিন্দু সম্প্রদায় ইয়া অন্য সম্প্রদায়গুলো যদি অহেতুক হিংসা করে, পাথর বর্ষণ করে একে অপরের প্রতি, শুট অ্যাট সাইড অর্ডার দেওয়া উচিত। তাহলে এই আইন ব্যবস্থা কিছুদিনের মধ্যেই একদম শান্ত পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি হবে। কথার দ্বারা হবে না, কারণ এদের মধ্যে পাশবিকতার বৃদ্ধি হয়েছে। এই পাশবিক ব্যবস্থা তো পশুর সঙ্গে যেরকম আচরণ করা উচিত, মানবেতর যেমন পাশবিক, এই যে যারা হিংসা পালন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। কেননা সরকার হচ্ছে সাংবিধানিক, ভোটের দ্বারা নির্বাচিত। আমরা পলিটিক্স করি আর না করি, কিন্তু পাবলিক তো পলিটিক্স করে। তারা বিচার করবে যে কী করা উচিত সরকারের, কেন সরকারকে সমর্থন করব, কেন সরকারকে সমর্থন করব না। ইট ইজ দেয়ার ডিউটি। রাইট আছে, তাদের যে রাইট আছে, যে সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইট রক্ষা করতে যারা ব্যর্থ যে সরকার, তাদের কোনো মতেই সমর্থন করা উচিত না। এবং তারা যাতে মানুষের রাইট, ফান্ডামেন্টাল রাইট রক্ষা করতে বাধ্য হয়, সেই জন্য প্রত্যেক সমাজকে আন্দোলনের দ্বারা, ব্যাপক আন্দোলনের দ্বারা, একতাবদ্ধ আন্দোলনের দ্বারা তাদের বাধ্য করা রাজধর্ম পালন করতে। এইটাই আমার আজকের দিনে হিন্দু সমাজের প্রতি, যেহেতু হিন্দু সমাজের প্রতিই অত্যাচার হচ্ছে, আর কারোর তো ভারতবর্ষের কোনো এই বিগত 1 বছরের মধ্যে হিন্দু কোথাও কারোর উপর অত্যাচার করেনি। বিগত আমার বয়স যা হয়েছে তাতে আমি তো 60 বছর পর্যন্ত দেখিনি হিন্দু কোথাও অত্যাচার করেছে কোনো সম্প্রদায়ের উপরে। এই জন্য হিন্দু নিজেকে রক্ষা করতে সদা প্রস্তুত থাকুন। আর সবচাইতে বড় উপায় হচ্ছে একতাবদ্ধ হয়ে, এক रहेंगे তো সেফ रहेंगे। একতাই একমাত্র মহামন্ত্র। একতা ছাড়া আপনাদের বাঁচার আর কোনো পথ আমি দেখি না। এখন সরকারের উপর চাপ সৃষ্টি করুন আপনাদের রক্ষা করতে, যাতে তারা বাধ্য হয়। আর সেই রকম সরকার বানান যে সরকার আপনাকে রক্ষা করতে পারে। বন্দে মাতরম। জয় হিন্দ। ভারত মাতা কি জয়।